তখন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি মনে করলেন আমি এমন এক মহিলাকে সালাম দিলাম, সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না হয়ে তিনি সালামুন কাওলাম মির রাব্বির রহিম বললেন কেন? আমি আরেকটু জিজ্ঞাসা করতে আগ্রহ হইল। বললাম, মা আপনার বাড়ি কোথায়? তিনি বললেন, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ মসজিদে আকসার নিকটবর্তী থেকে আসছি, মসজিদে হারামে থেকে আবার চলে যাইব মসজিদে আকসার দিকে, এটা বুঝাইয়া দিলেন। এভাবে করে মুবারক রহমাতুল্লাহ আলাইহি দেখা গেল কি যত প্রশ্ন করেন তত প্রশ্নের উত্তর কোরআনে কারীম দিয়া দেয়। আর সর্বশেষ আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আপনি কোরআনে কারীমের আয়াত দিয়া প্রত্যেক কথার উত্তর দেন কেন? হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহির জবাবে ওই মহিলা বললেন, বাবা তুমি শোনো, মা ইয়ালফিযু কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, অর্থাৎ আমার ডানে আমার বামে যে সকল ফেরেশতারা রয়েছে এমন কোনো কথা নাই যারা তারা রেকর্ড করে না রাখে, অর্থাৎ আমি যা বলি সব রেকর্ড হয়ে যায়। এটাই মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে বলে দিলেন, বুঝাইয়া দিলেন। ও মুহাদ্দিস, বিদুষী মুহাদ্দিস, আমি আমার বাসায় যখন আমি কথা বলবো তখন আমল নামা কাল কিয়ামতের দিন আমি খুলে দেখব আমার কথাগুলো রেকর্ড হয়ে গেছে, আমল নামায় পরিপূর্ণ। আর দেখা যাবে আমার সংসারের কথা দেয়া পরিপূর্ণ, হাট বাজারের কথা দেয়া পরিপূর্ণ, আমার ছেলে মেয়েদের সাথে কথোপকথন করতে করতে তাদের সাথে কথোপকথনের মাধ্যমে আমার আমল নামা পরিপূর্ণ। আর এটা আমি এজন্যই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যেহেতু রব্বুল আলামিন আমার সমস্ত কিছু কথাবার্তাগুলো রেকর্ড করে রেখে দেয়, আমার যা চলাফেরা ওঠা বসা সব রেকর্ড হয়ে যায়। আর আমি কোরআনে কারীমের হাফেজ, আর কোরআনে কারীমের হাফেজ হওয়ার কারণে কোরআনের ভাষাটুকু আমার নিজের ভাষায় আমি বুঝি, বাইতুল মুকাদ্দাসের ভাষা আর মুহাররমের ভাষা একই ভাষা, আরবি ভাষা। আরবি ভাষা হওয়ার কারণে আমার যত প্রয়োজন হয় সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনে আর কোনোদিন আমার মাতৃভাষায় কথা না বলে কোরআনে কারীমের আয়াত ছাড়া একটা কথাও বলবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই সকল বিদুষী মহিলারা পার হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি তার উটের সোয়ারিতে তার পিছনে উঠা তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে তার সন্তানদের সাথে সাক্ষাৎ, নাম জিজ্ঞাসা করছে, আপনার সন্তান কয়জন? 4 জন সন্তানের নাম কোরআনে কারীমের আয়াত থেকে বলে দিয়েছে। এভাবে করে যত কথা বলে তত কথার উত্তর মহিলা কোরআনে কারীমের আয়াত দ্বারা দেয়। তারপর তার সন্তানদের সাথে বাড়িতে সাক্ষাৎ, মেহমানদারির ব্যবস্থা করা হইল। মেহমানদারি তিনি করলেন, মেহমানদারি গ্রহণ করলেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন, বললেন, বাবা তোমার মা কোরআনে কারীমের আয়াত দ্বারা এভাবে কত বছর যাবত তিনি তার মাতৃভাষা বাদ দিয়ে কোরআনের ভাষাকে নিজের ভাষা বানায় নিলেন, কত বছর যাবত? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহির ছেলে বললেন, হুজুর আমি আমার মাকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কোরআনে কারীমের আয়াত দ্বারা আমাদের জবাব দিচ্ছে, আর কোরআনে কারীমের আয়াতের জবাবগুলো আমরাও শিখে নিয়েছি। আমাদের যখন প্রয়োজন হয় মা কোরআনে কারীমের আয়াত দ্বারা আদেশ দেয়, আমাদের যখন প্রশ্ন করতে হয় আমরাও মাকে জিজ্ঞাসা করি আমাদের ভাষায়, আমার মা কোরআনে কারীমের আয়াত দ্বারা উত্তর দেয়। এভাবে করে আমার বয়স 40 পার হয়ে গিয়েছে, আর এই বিগত 40 বছরের ভিতরে আমার মাকে কোরআনে কারীমের আয়াত ছাড়া একটা কথাও মাতৃভাষায় বলতে শুনি নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে দেখুন এমন এমন বান্দারা এত এত সুন্দরভাবে তার জীবন পরিপাটি করে গিয়েছে। আপনি লক্ষ্য করুন আমার জীবন, আপনার জীবন দ্বারা সারা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাকের কয়টা জিকির আমার জবান দ্বারা বের হয়, আল্লাহ পাকের কয়টা নাম কয়টা শব্দ আমার জবান দ্বারা বের হয়। আর দেখা যাবে আমার দোকানদারি
আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার কৃষি খামার, দুনিয়া পরিচালনা করতে যত কথোপকথন সব কথা জবান দিয়া বের হচ্ছে, আর তার কোনো হিসাব নাই। আর হিসাব বেহিসাবে যারা এই সকল কথাগুলো বেশি বেশি বলে, আল্লাহ পাক তাদেরকে সফল করবেন না। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, যে ব্যক্তি তার জবান দিয়া তুচ্ছ তাচ্ছিল্য কথাগুলো কমায়া দিয়া আল্লাহ পাকের জিকির বেশি বেশি চালু করে দেয়, আল্লাহ পাক বললেন ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন সফল কাম। সুবহানাল্লাহি বিহামদি, সূরা আল মুমিন 4 নম্বর আয়াত। আনিল লাগবি মুরিদুন, যে ব্যক্তি তার তুচ্ছ কথা থেকে বেঁচে রইল, যে কথা তার দুনিয়ার কাজে লাগলো না, যে কথা তার পরকালে কাজে লাগলো না, এমন কথা হলো তুচ্ছ কথা, বাতিল কথা। আর সেই বাতিল গল্প গুজব থেকে যে বেঁচে রইল, সে যেন অধিক পাপ থেকে বেঁচে রইল। আর যে ব্যক্তি অধিক পাপ থেকে বেঁচে রইল, তার আমল নামায় নেক না হলেও অন্তত গুনাহ হবে না। আর তাই তো আল্লাহ পাক বললেন, সফল কাম তারা যারা তাদের জবানকে চুপ করে ফেললো। আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছিলেন, যাইতে যাইতে এমত অবস্থায় তার একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের কিনারায় বসলেন। বসার পর তন্দ্রায় চলে গেল, আর তন্দ্রায় চলে গিয়ে হালকা ঘুম আসলো। গাছের মধ্যে হেলান দিয়ে আল্লাহর জিকির করতে করতে সে একটু ঘুমায়া গেল। ঘুমের মধ্যে কে জানি আওয়াজ দিচ্ছে কানের মধ্যে, ও আল্লাহর বান্দা তুমি আমার মতো হয়ে যাও, ও আল্লাহর বান্দা তুমি আমার মতো হয়ে যাও। তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আশেপাশে দেখেন কে আমাকে এই কথা বললো, দেখে কেউ নাই। হয়তোবা কথাটা আপনাদের কাছে অবাস্তব লাগতে পারে, আমি যদি বুঝাই দিই তাহলে বাস্তবতার মিল পাবেন। আশেপাশে কেউ নাই। আবার তিনি কান খেয়াল করলেন, দেখলেন গাছের মধ্য থেকে কথা বের হয়ে আসছে। গাছ যেন ওই ব্যক্তিকে বলতেছে, হে আল্লাহর বান্দা তুমি আমার মতো হয়ে যাও। তখন তিনি বুঝতে পারলেন গাছ কথা বলতেছে। গাছ কথা বলে কি করে? প্রত্যেক প্রাণী জগৎ এবং সৃষ্টি জগতের ভাষা আছে, কিন্তু আমাদের কান যে শব্দটুকুন আমরা শুনি, সেই শব্দটুকুন দ্বারা গাছের ভাষা শোনার মতো শ্রবণ শক্তি আল্লাহ পাক আমাকে দেয় নাই। কিন্তু আল্লাহ পাক এমন এমন কিছু বান্দাদেরকে তার শ্রবণ শক্তি এমন বাড়ায় দেয়, ফেরেশতারা কথোপকথন করে এটাও সে শুনতে পায়, বাতাসের মধ্যে যখন সংঘর্ষ হয় এটাও শুনতে পায়, গাছে গাছে যখন কথা হয় এটাও শুনতে পায়, মাছে আর মাছে যখন কথা বলে, যে সকল প্রাণীগুলো তাদের ভাষা দুই ঠোঁটের মধ্যে রাখে নাই, দিলে দিলে রাখছে, ওই সকল বান্দাদের কথাগুলো আল্লাহ পাক কান পর্যন্ত পৌঁছায় দেয়। এটা হলো কান, আমাদের কান তালাবদ্ধ, আর আল্লাহ পাক তাদের নিকটবর্তী বেশি হওয়ার কারণে আল্লাহ পাক তাদের কানের শ্রবণ শক্তির তালাকে খুলে দিয়ে দেয়। এজন্যই আপনি এ জায়গায় বসলেন আর কথা বলছে অনেক দূর, আল্লাহর ওলিদের অনেক উদাহরণ আছে। কথা বলছে এই জায়গায় 500 মাইল 2000 মাইল দূরে তার আরেক লোকের সাথে কথা বলছে, আর কথা ওই কান পর্যন্ত গিয়া পড়ছে। অসংখ্য নজির রয়েছে। আল্লাহর ওলি দেখলেন গাছের ভিতর থেকে তার আওয়াজ আসতেছে, তুমি আমার মতো হয়ে যাও, আমার মধ্যে এমন একটা গুণ আছে যা তোমার মধ্যে কমতি আছে। আল্লাহর ওলি বললেন, হে গাছ, আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। আল্লাহ পাক তার নিজ হাতে বানাইছেন, এত আদর করে বানাইছেন, সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছেন। আল্লাহ পাক আমাকে সেই জাতি বানাইছেন, আমি তো আল্লাহর বান্দা, আমি তো তোর থেকে ভালো, আর তাহলে আমি তোর মতো হইব কেন? তখন গাছের থেকে জবাব আসলো, আল্লাহর বান্দা, আমার মধ্যে 2টা গুণ রয়েছে, যে 2টা গুণ তোমার মধ্যে ঘাটতি রয়ে গিয়েছে। গাছকে বলল, কি গুণ তোমার? তখন বলা হইল, তুমি আমার মতো নীরব হয়ে যাও, আমার জবান বন্ধ, আমার কথা মানুষরা শুনতে পায় না, আর মানুষেরা আমাকে লাঠি দিয়া বাড়ি দেয়, ঢিল ছুঁড়ে, আমি তার বিনিময়ে তাকে আমি ফল নিক্ষেপ করি,
আমার দিকে আমি যখন ফল প্রকাশিত করি, প্রকাশিত হয়, তখন ওই ফল খাওয়ার জন্য মানুষ আমার দিকে ডিল নিক্ষেপ করে, আর বিনিময়ে আমি তাদের কাছে আমি ফল দেই। ও বান্দা, তুমি আমার মতো যদি নীরব হয়ে যাইতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে এমন মর্যাদায় ভূষিত করবেন, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আকার রূপান দিয়ে আল্লাহ পাক তোমার নামে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর তুমি যদি এমন হইতে পারো, মানুষ তোমাকে ঝগড়া করবে, ফাসাদ করবে, তুমি নীরব হয়ে যাইবা, মানুষ তোমাকে গালি দিবে, বিনিময়ে তাকে বন্ধু বানায় নিবা, আর মানুষ তোমাকে আঘাত করবে, তুমি বিনিময়ে তাকে বিনিময় দিবা। তুমি এমন আচরণ যদি করতে পারো, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যাইবা। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে গাছের গুণ হলো, এই ঘাস আমরা ডিল দেই, গাছ আমাদেরকে ফল দেয়। আমাদের সবচেয়ে গুণের মধ্যে, গাছের মধ্যে এই গুণটা আছে, আর সে নীরব, একাধারে আল্লাহ পাকের জিকির সে করতেছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ পাক বললেন, এমন কোন সৃষ্টি নাই, এমন কোন সৃষ্টি নাই যে আমার জিকির থেকে এক বিন্দু পরিমাণ মাহরুম রয়েছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। তারা আমার একটা মুহূর্ত পর্যন্ত, এক মুহূর্তের জন্য তারা আমার জিকির ছাড়া থাকে না। ইউসাব্বিহু বিহামদি তাসবিহান, তারা পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। হে বান্দারা, তোমরা তাদের জিকির তোমরা শুনো না, তোমাদের কান তালাবদ্ধ, আমরা তাদের জিকির শুনি না। কতদিন পর্যন্ত তারা জিকির করবে? কতদিন পর্যন্ত আল্লাহকে ডাকবে? আল্লাহ পাক তার জবাবে বললেন, যেই দিন থেকে তাদের অস্তিত্ব পৃথিবীর বুকে দান করা হয়েছে, ওই দিন থেকে তারা আল্লাহ পাকের তাসবিহ এবং তাহমিদ পেশ করে, আর যতদিন পর্যন্ত তাদের অস্তিত্ব রাখা হবে, তারা ধ্বংস এবং নিঃশেষ হবে না, ততদিন পর্যন্ত তারা আল্লাহ পাকের তাসবিহ এবং তাহমিদ পড়বে। ও মানুষ, একমাত্র বড়ই অকৃতজ্ঞ জাতি আমরা, যারা নাকি আল্লাহ পাকের তাসবিহ এবং তাহমিদ থেকে গাফেল হয়ে থাকি। ওয়া আনতুম গাফলাতুম মুরিদুন। আল্লাহ পাক বলেন, এ বান্দা, তুই একমাত্র আমার জিকির থেকে, আমার তাসবিহ আদায় থেকে তুই একমাত্র মাহরুম। আমি গাফেল থাকি আমার সন্তান নিয়ে, আমার ব্যবসা নিয়ে, আমার বাণিজ্য নিয়ে, আমার ভাইকে ঠগায়া আমি কেমনে বড়লোক হব, আমার দোকানদারি আমি করি, আমি কাস্টমারকে ঠগায়া আমি 2 টাকা লাভ কেমনে করব, আমি মিথ্যা কথা বইলা আমার কাস্টমারকে কিভাবে আমার পণ্যটুকুন তাকে গ্রহণ করাবো, আমি আছি ওই চিন্তা, ওই দান্দা। আপনাদের সামনে আমি কোরবানির শিক্ষা সম্পর্কে ঈদের মাঠে আলোচনা করছিলাম। কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? অনেকগুলো বিষয় রয়েছে। কোরবানি আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে গিয়েছে, কিন্তু আমরা তা জানি না। কোরবানি আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম, একটা ব্যবস্থাপনা। আর আমরা যে পশু জবাই করলাম, এটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা, রূপ দান করা। কিন্তু মূল কোরবানি কি? মূল কোরবানি হচ্ছে আত্মত্যাগ, নিজেকে আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে বিলিয়ে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাইয়ের মাধ্যমে তার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে ছেড়ে দিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের কাছে সন্তান চায় নাই। তোমার কাছে সবচাইতে বেশি মূল্যবান হলো তোমার সম্পদ। সেই সম্পদকে তুমি আল্লাহর রাহে ছেড়ে দিতে কখনো কুণ্ঠাবোধ করবা না। যখন আল্লাহর হুকুম আসে, তখন ওই হুকুমে তুমি কাজে লাগাইবা। তোমার সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো সময়। সেই সময় দিয়ে আল্লাহর হুকুম, আল্লাহর আহ্বানে সাড়া দিতে তুমি এক মুহূর্তে পর্যন্ত অজুহাত দেখাবা না, গাফিলতি করবা না। বাড়িতে গিয়েছিলাম, আমার কয়েক বন্ধু বান্ধব, ভাই, বড় ভাইয়েরা, তাদের সাথে কথোপকথনের মাধ্যমে একটা কথা বের হয়ে আসছে। অসুস্থ শরীর, দুর্বলতা নিয়ে 2-1 চেয়ার নিয়ে বৈশা নামাজ আদায় করে। আবার আরেকজন মুরব্বী
সবার আগে মসজিদে চলে আসে, আয়সা আজানটা দেয়, আজান দেয়া নামাজ শেষ করে সবার পরে সে বন্ধ করে যায়। আমাদের পত্র এলাকায় তার মতো বয়সী মুরব্বিয়ান নাই। তাকে উদাহরণ দিলাম এটা, যে দেখেন আল্লাহ পাক এই ব্যক্তিকে কেন এত লম্বা সময় দিয়ে রেখে দিয়েছেন জানেন? বলা হচ্ছে যে কি কারণে রেখে দিয়েছেন, আমি খুলে ওপেন সিক্রেট করে দেই। তখন বললাম, দেখেন আপনার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যদি 8-10 জন কর্মচারী থাকে, কর্মচারীটা যদি আপনার অনুগত হয়, তখন তার যতদিন ইচ্ছা, যতদিন আমার প্রতিষ্ঠান থাকে ততদিন তার চাকরিতে রাখবো। আর যদি কর্মচারী কথা না শুনে, নিয়মিত দোকানে না আসে, কালকে দোকান আসার কথা 10টা, আসছে 10:30, আজকেও 10:30, গতকালও 10:30, প্রায় আসে 11টা, মাঝে মধ্যে 10টায় আসে, মাঝে মধ্যে বাধা করে, কাম ঠিক মতো গাফিলতি অবস্থায় করে, আবার কিছু কাজ ভুল করে, আবার এটার জন্য অনুতপ্ত নয়, আবার গাওরামি করে, তাকে আপনি দোকানে কতদিন রাখবেন? না বেশিক্ষণ রাখবো না, চালায় তার চাকরির থেকে বরখাস্ত করে দেবো, বাদ দিয়ে দেব। পরে বললাম, দেখেন আল্লাহ পাকের নাফরমান বান্দা যারা আছে, পৃথিবীর বুকে বসবাস করে মানুষের ক্ষতি করে, তাদের দ্বারা মানুষ আক্রান্ত হয়, তাদের দ্বারা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত তারা ব্যথিত হয়, তাদের হক লুণ্ঠন করে, আবার তাদের হক মেরে খায়। এই সকল বান্দাদেরকে আল্লাহ পাকের এই জমিনের বুকে, এই ব্যবসা প্রতিষ্ঠানে, ইন্নাদ দুনিয়া মাযারাতুল আখিরা, এটা হচ্ছে আখিরাতের একটা ব্যবসা প্রতিষ্ঠান। আর এই ব্যবসা প্রতিষ্ঠানটা হচ্ছে আল্লাহ পাকের। সেই আল্লাহ পাকের এই ব্যবসা প্রতিষ্ঠান নামক দুনিয়ার মধ্যে তাকে 50-এর উপরে যাইতে দেয় না। আপনারা সার্ভ করে দেখে মিলাইয়া নেবেন যে সন্ত্রাসী মানুষের দ্বারা আক্রান্ত বেশি হয় 50 থেকে 55 বছরের পূর্বেই আল্লাহ পাক তাকে দুনিয়ার থেকে গাদ ধরে ধাক্কা দিয়া কবরের মধ্যে নামায়া দেয়। হতে পারে তাকে টুকরা টুকরা করে অন্য মানুষের দ্বারা আক্রান্ত করে ফেলছে, হতে পারে গাড়ির চাপায় সে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে কাতরায় সে মারা গেছে, হতে পারে যে কোনো মহামারীতে সে মারা গেছে, অথবা মানুষের যে কোনো আক্রান্ত অবস্থায় সে মারা গেছে, বয়স 55-র উপরে যায় না। আর আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, নির্ধারিত সময়ের মধ্যে সময়কে কুরবানি করে যে ব্যক্তি আল্লাহ পাকের ফরজ হুকুম আহকামের মধ্যে গাফিলতি পেশ করে না, অজুহাত পেশ করে না, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম তাকে যে উপহারটা দেয়, তার শরীরের মধ্যে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি এই কথাটাই বললাম আমার বড় ভাইদেরকে, যে আপনি যদি আমাদের এই আঙ্কেলের মতো, আমার জেডা লাগে, এই জেডার মতো যদি হায়াতে তয়্যেবা পাইতে চান, তিনি তো মসজিদের দায়িত্ব নিয়েছেন, মুয়াজ্জিনের টাকা দেওয়া লাগতো আপনাদের, তাকে সে এই আজান দেওয়ার কারণে টাকা দেয় না, এটার বিনিময় তো আল্লাহ পাক তাকে পরকালে দিবেন। আর কিঞ্চিত হায়াতের মধ্যে বরকত দিয়া তাকে বেশি বেশি নামাজ আদায় করায় নিচ্ছেন, তাকে তাসবিহ বেশি বেশি পড়ায় নিচ্ছেন, তার হায়াতের মধ্যে আমল বেশি বেশি জড়ায়া দেওয়ার মতো তৌফিক আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। আপনিও যদি সেই কাজটা করতে পারেন, যখন তিনি আজান দেয়, আজানের পরে আর কখনো এক মুহূর্তের জন্য আমি দুনিয়ার কাজে লিপ্ত হব না, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আর এই অনুভূতি যখনই আপনার জাগবে, আর প্র্যাকটিক্যাল যখনই দেখায় দিতে পারবেন, তখন আপনাকে আল্লাহ পাক সর্বপ্রথম সুস্থতার জীবন আপনাকে আল্লাহ পাক উপহার দিয়ে দেবেন, আর আপনার নেক হায়াত দিয়া দিবেন। এক নেক করার পর আরেক নেক করার মতো তৌফিক আপনি পাওয়া যাইবেন। আর আল্লাহ পাক লম্বা হায়াতে তয়্যিবা যতটুকুন দিয়ে দিয়েছিলেন ততটুকুন পূর্ণ করার তৌফিক আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। গুনাহের দ্বারা বান্দার হায়াত কর্তন হয়ে যায়। কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্যের, আর ইহা এক মহা পরীক্ষা। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে নবীদেরকে সবচাইতে বেশি পরীক্ষা, বড় বড় পরীক্ষা নিয়েছিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর বুকে সমস্ত নবীগণের মধ্যে কঠিন পরীক্ষায় নিমজ্জিত হয়েছিলেন। আমার আপনার বাবা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষার মাধ্যমে এটাই বোঝাই দিয়েছেন, প্রত্যেক নবীকে আমি পরীক্ষা দিয়েছি, আর যাকে বেশি আমি পরীক্ষা দিয়েছি তাদেরকে আমি বেশি ভালোবাসি। আর এজন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিল, বন্ধুরূপে পরিণত হয়েছে। আর আমার রাসূল, আপনার রাসূল হাবিবে পরিণত হয়েছে। খলিল কি? খলিলের অর্থ হলো যে ব্যক্তি
তার মাওলার জন্য উদ্বুদ্ধ, প্রেমে উদ্বুদ্ধ হয়ে গিয়েছে। তিনি আল্লাহ ছাড়া আর কোনো কিছু সে বুঝে না। তার সন্তান থেকে বেশি ভালোবাসছে, তার সম্পদ থেকে বেশি ভালোবাসছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট পাঠিয়ে দিলেন। সে মানুষ রূপে একবার সুবহানাল্লাহ বলছিল, আল্লাহর একটা নামের জিকির বলছিল। তুমি যদি আবার আমার নামের রবের নামটা যদি আরেকবার নেওয়া হতো, বলছে আমি আরেকবার যদি রবের নাম নেই তাহলে আমাকে 50টা উট দেওয়া লাগবে। আবার বলল, তখন আবার বলার পর বলছে তুমি আরেকবার বলো, তোমার জবান দিয়ে আমার রবের নাম এত সুন্দর লাগে কেন, আমার তো তৃপ্তি হচ্ছে না, তুমি আবার বলো, তাহলে আরো 50টা দেওয়া লাগবে। এভাবে করে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত উট দিয়া দিল, তবু ইব্রাহিমের স্বাদ মিটে না। আমার প্রেমাস্পদের নাম, আমার রবের নাম এত সুন্দর লাগে, তোমার জবানের মধ্যে যেভাবে সুন্দর করে আমি শুনতে পাই, এই পৃথিবীর বুকে আর কারো জবান থেকে এত সুন্দর করে তোমার নাম, আমার রবের নামটুকু উচ্চারণ আমার কান পর্যন্ত আসে নাই। তুমি কে হে আগন্তুক? তুমি যদি আমার সব সম্পত্তিও নিয়ে নাও, তাহলে তুমি আমার রবের জিকির করতে থাকো আর আমি শুনতে থাকি। তখন ওই জিবরাইল বললেন, হ্যাঁ, আমাকে যদি আপনি সব সম্পদ দিয়ে দেন তাহলেও কিন্তু আমি আর কয়েকবার শোনাবো। শোনালেন, পরে বলা হলো আপনি আমাকে দিয়ে দেন, নিয়ে নেও, তোমাকে আমি সব দিয়ে দিলাম আমি আমার রবের জন্য। সুবহানাল্লাহ বিহামদি। সব দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জিবরাইল আমিন প্রকাশিত হয়ে গেলেন। এটা আমার পরীক্ষা ছিল। আল্লাহ পাকের সাথে এমন কথোপকথন হয়েছিল, আমার ইব্রাহিম আমার জন্য কতটুকুন পাগল, কতটুকুন মহাব্বত করে। ও জিবরাইল, তুমি জমিনে যাও, তার সাথে মানব রূপে রূপ নিয়ে একটু পরীক্ষা করে নিয়ে আসো। আর এই জন্যই তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটুকুন এত সুন্দর করে উচ্চারণ করেছি, আপনার কান পর্যন্ত গিয়া দিল পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর আল্লাহ তাআলার রাহে আপনার সমস্ত সম্পদ আপনি দিয়া দিলেন। এতে বোঝা গেল এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি যে মহাব্বত করে সেটাই হলেন আপনি। আর এরপরে আল্লাহ পাক তাকে বন্ধু বানায় নিলেন, তার উপাধি বানায় দিলেন খলিল। সুবহানাল্লাহ বিহামদি। ওই ইব্রাহিমের সন্তান আমরা, আর এই সন্তানদেরও পরীক্ষা আল্লাহ পাক দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেমন পরীক্ষা দিয়েছিলেন, প্রত্যেক মুমিনকে আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলাবেন। 5টা বস্তুর দ্বারা প্রত্যেক মুমিনকে পরীক্ষায় ফেলাবেন। সূরা বাকারায় আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা নিব তোমাদের ভয় দ্বারা, তোমাদের মধ্যে ভয় আক্রান্ত হয়ে তোমাকে আমি পরীক্ষা নিব। ওয়াল খাউফি ওয়াল জু', এবং খাদ্যের অভাব দিয়া তোমাদেরকে পরীক্ষা নিব। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা তোমাদের কাছ থেকে আমি পরীক্ষা নিব। ওয়াল আনফুস, তোমাদের জীবনের মধ্যে আক্রান্ত করে রোগী বানায়া বেডরুমে ফালাইয়া দিয়া এবং হাসপাতালে ফালাইয়া দিয়া তোমাদেরকে কখনো ওষুধ পাঠাবো, কখনো ওষুধ তোমাদের মিলবে না, কখনো টাকা নেওয়া দেওয়ার ব্যবস্থা হবে, কখনো হবে না, কখনো তোমাদের মৃত্যু হয়ে যাবে। আর এই অবস্থায় তোমাদের পরীক্ষা নিব। আরেকটা পরীক্ষা নিব তোমাদের ফসলের ফল ফলাদি দ্বারা। এই 5 বিষয়ের পরীক্ষা আল্লাহ পাক আমাদের প্রত্যেক মুমিনের কাছ থেকে নেবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, মুমিনদের জন্য হলো সুসংবাদ। এই পরীক্ষার মধ্যে সে যদি ধৈর্যশীল হইতে পারে, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই 5টা বিষয়ে যখন মুসিবত আসে, যারা বলে আমরা আল্লাহ পাকের কাছ থেকে আসছি, ফিরে আসছি, আবার অল্প কিছুদিন থাইকা আল্লাহ পাকের কাছে আবার ফিরে যাব, এটা হলো মুসিবতের দোয়া। আমরা মৃত্যুর সংবাদ যখন শুনি, যখন আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা শুধু মৃত্যুর সংবাদ শোনার পরেই বলবো না। এই 5টা মুসিবত যখন আসবে, আমাদের খাদ্যের, আমাদের ভয়, আমাদের জীবন নাশের, আমাদের ফসল ফলাদির, আমাদের সম্পদের যখন মুসিবত আসবে, তখনই আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ পাক তাদেরকে সবরকারীদের সাথে সম্পৃক্ত করে আল্লাহ পাক সেই বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন।
সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক কথাগুলো মানার এবং বোঝার তৌফিক সবাইকে দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।